নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে দেবতারা থাকা সত্ত্বেও আমাদের জীবনে প্রভু যিশুকে কেন প্রয়োজন। কি বললাম? দেবতারা থাকা সত্ত্বেও আমাদের জীবনে প্রভু যিশুকে কেন প্রয়োজন। দেখো প্রিয় ভাই বোন, তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমাদের দেশে বেশ কিছু হিন্দু ভাই বোনেরা আছে যাদের মনে আমাদের প্রভু যিশুকে নিয়ে কোনো অভিযোগই নেই। একরকম বলতে পারো তারা কিন্তু যিশুকে ভালোই বাসে এবং বেশ কিছুটা পছন্দও করে। কিন্তু মজার ব্যাপার এই, যদি আমরা তাদেরকে বলি যে তোমরা যখন যিশুকে ভালোবাসো এবং পছন্দ করো, তাহলে এই যিশুকে একটু অন্তরে নিয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে এই যিশু আসলে কত সুন্দর এবং তিনি তোমাদেরও কত আপনজন। ঠিক এই জায়গায় তারা আমাদেরকে এটাই উত্তর দিয়ে থাকে যে দেখো, হ্যাঁ এটা মানছি যিশু ভালো, কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়িতেও তো দেব দেবতা আছে, তাদেরকেও তো আমরা সেবা আরাধনা করি। তাই সেই সমস্ত দেব দেবতাদেরকে সেবা আরাধনা করার পর সত্যি বলছি আমাদের হাতে আর এতটুকু বাড়তি সময় থাকে না যে সময়টা আমরা যিশুকে দিতে পারি বা যিশুকে সেবা করতে পারি। তো এই জায়গাটায় আমি সেই সমস্ত ভাই বোনদেরকে উদ্দেশ্য করে তোমাদের সবাইকে বলছি, দেখো হয়তো তোমরা এটা ভালোভাবে জানো না বলেই এই মন্তব্য করে থাকো, আমি বুঝিয়ে বলছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখো বলার কথা এটাই, তোমরা যেটা ভাবছো না তোমাদের সেই ধারণাটা ভুল। যিশু এই পৃথিবীতে সেবা পাওয়ার জন্য তো আসেননি যে যিশুকে সেবা করতে হবে। যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে সেবা করার জন্য। হ্যাঁ প্রিয় ভাই বোন, এটাই চরম সত্য যা আমরা বাইবেলে পাই। বাইবেলে মার্ক 10:45 আমাদের প্রভু নিজে মুখে বলেছেন, যেখানে আমরা দেখতে পাই এই কথাই লেখা আছে, যিশু বলছেন যে আমি এই পৃথিবীতে সেবা পাওয়ার জন্য আসিনি, আমি এসেছি তোমাদেরকে সেবা করার জন্য। এবার তোমরা বলো প্রিয় ভাই বোন, যদি প্রভুর কথাকে বিশ্বাস করে তোমরা আমাদের এই প্রভু যিশুকে একটা সেবাকারী হিসাবে দেখো, তাহলে তো তাকে অন্তরে নিতে আর কোনো অসুবিধা থাকতে পারে না, কারণ সেবা তো আমাদের সকলের প্রয়োজন, কি তাই না? তো এই দিক থেকে ভেবে চিন্তে আমরা তো আমাদের এই প্রভু যিশুকে অন্তরে নিতেই পারি, এতে অসুবিধাটা কোথায়? তাছাড়া দেখো আমরা কিন্তু এটা প্রত্যেকে জানি যে জন্ম হয়েছে মানে আমাদের প্রত্যেকের একদিন না একদিন মৃত্যু হবেই হবে, কেউ আমরা চিরকাল এই পৃথিবীতে থাকবো না। আর আমরা এটাও জানি যে মৃত্যুর পর আমাদের এই দেহটাই কিন্তু জগতে পড়ে থাকবে, আর আত্মা চলে যাবে। আত্মা যাওয়ার রয়েছে দুটো জায়গা, এক স্বর্গ, এক নরক। নরকে আমরা কে যেতে চাই প্রিয় ভাই বোন? কেউই আমরা যেতে চাই না। আমরা প্রত্যেকে চাই স্বর্গরাজ্যে যেন আমাদের আত্মা স্থান পায়। আর এই জায়গাতেই প্রভু যিশু বলছেন যে তোমরা যদি আমাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করো, তাহলে তোমরা যে ধর্মেরই হও না কেন, যে দেবদেবতার পূজা করো, মূর্তি পূজা করো, যাই করো না কেন, যদি আমাকে বিশ্বাস করতে পারো, তাহলে আমি মৃত্যুর পর তোমাদের আত্মাকে স্বর্গে ঈশ্বর পিতার কাছে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেব। তাহলে এবার তোমরাই বলো প্রিয় ভাই বোন, এই সব দিক থেকে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে কি সত্যি দেবতারা থাকার সত্ত্বেও আমাদের জীবনে প্রভু যিশুকে প্রয়োজন নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে। তাই তোমাদের কাছে আমি এটাই অনুরোধ করছি প্রিয় ভাই বোন, দেব দেবতা আমাদের যেমন আছে অবশ্যই থাকবে, আমরা অবশ্যই তারা শ্রদ্ধনীয় সেবা পাওয়ার যোগ্য, আমরা সেবা আরাধনা করব, কিন্তু আমাদের আত্মার মুক্তির কথা ভেবে এবং আমাদের সেবাকারী হিসাবে আমরা যেন প্রভু যিশুকেও একটু তাদের পাশে জায়গা করে দিতে পারি, আমাদের অন্তরে যেন আমরা প্রভু যিশুকে একটু স্থান দিতে পারি, এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো যাই হোক, আজকের আমাদের ভিডিওর যে মূল বিষয়বস্তু ছিল দেবতারা থাকার সত্ত্বেও প্রভু যিশুকে কেন আমাদের জীবনে প্রয়োজন, সেটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। তবু বলছি, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার খুব চেষ্টা করব। আজ এই পর্যন্ত, ভালো থেকো সবাই, নমস্কার।